তো দেখুন বিআরপিএল এ কি কি পদ রয়েছে। প্রথমে ১ নম্বরে দেখতে পাচ্ছেন বিআর পাওয়ার জেন লিমিটেড বিআরপিএল এ নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে কয়েকটা পদ রয়েছে। এখানে মোট রয়েছে পদ রয়েছে ১৪টা পদ রয়েছে এবং এখানে ভালোই লোক নেবে, এই জন্যই আমি কিন্তু ভিডিওটা নিয়ে চলে আসছি। সবাই ভিডিওটা দেখবেন, আশা করছি আপনারা অনেক ভালো আছেন। তো দেখুন বিআরপিএল এ কি কি পদ রয়েছে। প্রথমে ১ নম্বরে দেখতে পাচ্ছেন উপব্যবস্থাপক আইসিটি, সেটার গ্রেড হচ্ছে ৬, মূল বেতন ৭০,০০০ টাকা। পদের সংখ্যা একটি। এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন সিএসসি, আইটি বা আইসিটি, ইসিই, ইটিই বা সিএস বিশ্বের ন্যূনতম স্নাতক। আর এখানে অভিজ্ঞতা চাচ্ছে দেখতে পাচ্ছেন বিদ্যুৎ উৎপাদন সঞ্চালন বা বিতরণ সংস্থায় সহকারী ব্যবস্থাপক বা সমমানের পদে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ২ নম্বরে দেখতে পাচ্ছেন সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল, গ্রেড ৮, বেতন ৫২,০০০ টাকা। এখানে পদ সংখ্যা রয়েছে ৪টি। স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স দেখতে পাচ্ছেন বিষয়ে ন্যূনতম স্নাতক। ৩ নম্বরে রয়েছে সহকারী প্রকৌশলী মেকানিক্যাল, এখানে বেতন ধরা হয়েছে ৫২,০০০ টাকা। এখানে পদ রয়েছে ৪টি। এখানে যোগ্যতা হচ্ছে স্বীকৃত যে কোনো বিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে মেকানিক্যাল বিষয়ে ন্যূনতম স্নাতক। তারপর ৪ নম্বর পদে রয়েছে সহকারী ব্যবস্থাপক এইচআর বা অ্যাডমিন, গ্রেড হচ্ছে ৮, বেতন ধরা হয়েছে ৫২,০০০। তো এখানে পদের সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা বলে স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে এইচআরএম বা ম্যানেজমেন্ট কোনো বিষয়ে স্নাতকোত্তর। ৬ নম্বরে রয়েছে জুনিয়র সহকারী ব্যবস্থাপক এইচআর বা অ্যাডমিন, গ্রেড ১০, বেতন ৪০,০০০ টাকা। সেম, পদের সংখ্যা একটি। বিশ্ববিদ্যালয় থেকে এইচআরএম বা ম্যানেজমেন্ট বিষয়ে ন্যূনতম স্নাতক। ৭ নম্বরে রয়েছে উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল, এখানে ৫টি পদ সংখ্যা রয়েছে। স্বীকৃত যে কোনো প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল বা ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা। বুঝতেই পারছেন এখানে ডিপ্লোমা নিয়ে ১০টি। ৮ নম্বরে উপসহকারী প্রকৌশলী মেকানিক্যাল, স্বীকৃত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বিষয়ে ন্যূনতম ডিপ্লোমা। বুঝতেই পারছেন। তারপর এখানে ৯ নম্বরে রয়েছে উপসহকারী প্রকৌশলী পাওয়ার, গ্রেড হচ্ছে ১০, ৪০,০০০ টাকা। পদের সংখ্যা একই, স্বীকৃত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাওয়ার ইঞ্জিনিয়ার বিষয়ে ন্যূনতম ডিপ্লোমা। ১০ নম্বরে রয়েছে সহকারী হিসাবরক্ষক, গ্রেড হচ্ছে ১৩, ২৬,০০০ টাকা, বেতন ধরা হয়েছে বাণিজ্যে স্নাতক। ৮ নম্বরে রয়েছে পৌর সহকারী, গ্রেড হচ্ছে ১৩, এখানে পদ সংখ্যা একটি। আর স্নাতক অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৫ বছরের কাজের অভিজ্ঞতা সহ এইচএসসি যদি কমপ্লিট থাকে এইচএসসি, তাহলে অভিজ্ঞতা লাগবে ৫ বছর। ১২ নম্বর হচ্ছে ড্রাইভার, গ্রেড ১৫, পদ সংখ্যা ২টি। জিএসসি বা ৫০০ বৈধ লাইসেন্স থাকতে হবে, ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ১৩ নম্বরে রয়েছে মালি, গ্রেড হচ্ছে ১৯, এখানে পদ সংখ্যা একটি, এটাও ৮ পাসের। ১৪ নম্বরে হচ্ছে ক্লিনার, গ্রেড হচ্ছে ১৯, পদ সংখ্যা ২টি, এটাও ৮ পাসের জিএসসি এবং অভিজ্ঞতা থাকতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। এটার আবেদন শুরু হতে যাচ্ছে ২২/৬/২০২৬ তারিখে। প্রার্থীর বয়স ১ নং ক্রমিক পদের জন্য ৩৫ এবং ২ থেকে ১৪ ক্রমিকের পদের জন্য ৩২। আশা করি বুঝতে পেরেছেন। আর এটা আমাদের থেকে খুব কম খরচে আবেদন করে নিতে পারবেন। তো এটার আবেদনের শুরুর তারিখ হচ্ছে ২২/৬/২০২৬ তারিখ সকাল ১০টা। তাহলে জমা দামের শেষ তারিখ ১২/৭/২০২৬ বিকাল ৫টা। আশা করি বুঝতে পেরেছি। খুব দ্রুত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন আমাদের থেকে। যাক, ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।